এখন চলে আসছি গাজীপুর শ্রীপুর সাতখামার পশ্চিমপাড়া কল্যাণ ফ্রুটস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড। তো এখানে মিশ্র ফলের বাগান। এখন সবচেয়ে যেটা আলোচনা বা সবচেয়ে যেটা ভালো লাগার বিষয়, আম পেকে গেছে, আসলে খাবার সুযোগ তৈরি হয়েছে। তো আমাদের এখানে ব্যবস্থাপনা পরিচালক এই আম বাগানের জনাব মোহাম্মদ বাইজিদ সাহেব, আসলে উনি একটা আম কেটে আপনাদেরকে কালারটা দেখানোর চেষ্টা করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কল্যাণ ফ্রুটস অ্যান্ড অ্যাগ্রো, আমি থাকি ঢাকাতে। এটা হচ্ছে আমাদের শখের বর্ষ থেকেই করা। তারপরে এখন আলহামদুলিল্লাহ এটা মানুষকে অর্গানিক জিনিস যেন, ভালো জিনিস যেন আমরা দিতে পারি, সেই উপলক্ষ করে এটা করা এই পর্যন্ত। তো আমাদের এখানে খুব বেশি ভ্যারাইটি না, 6-7টা ভ্যারাইটির আম আছে এখানে। আমরা এখানে অর্গানিকভাবে আমটা রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা প্রথম ব্যাগিং করছিলাম, ব্যাগে আমের টেস্ট কমে যায়। তো এবছর ব্যাগ না করে আমরা ফ্রুট ব্যাগিং না করে সরাসরি ন্যাচারালভাবে আমটাকে রাখার চেষ্টা করতেছি। আমাদের এখানে কাটিমন আর হচ্ছে ব্যানানা আর নামডকমাই, এইগুলি আম পাকা শুরু হয়েছে। অনেকেই দেখে বলবেন যে আমটার তো কালার ভালো না, তাহলে এটা ভিতরে ভালো কেমনে হবে? তো প্রতিটা আমি কালার অনেক সুন্দর হয়ে যায়। আমি কেটে দেখাই একটা আম, এটা উপরে কালারটা একবারে বিশ্রী একটা কালার, আর ভিতরে যদি দেখেন তাহলে যে দেখাই, আমি একটা আম কাটি, আম কত সুন্দর হয়েছে। এখন আমি আমটা কাটি, কেটে যদি দেখাই দেখবেন কত সুন্দর। এগুলির আম একবারে আটি ছোট, মাশাআল্লাহ। আর কি লাগে বলেন, অনেক সুন্দর। এটা উপরে কালার দেখলে বোঝা যাবে না। না না, এটা উপরে কালার দেখলে আসলে বোঝা অসম্ভব। উপরে কালারটা খুব খারাপ মনে হচ্ছে। আপনারা নেন। ও ঠিক আছে, নেন। আমি আসলে না না, আমি খবর নও। তো ঠিক আছে, আসলে এটা আমরা টেস্ট করেন, টেস্ট করার জন্য পিছনে ওনাকে দেন। আপনি একটা নেন, অসুবিধা নেই, নেন খাবেন। অনেক মিষ্টি। অতি রুদ্র এবং খরা থাকার কারণে এটার সাইজ ছোট হয়েছে, তেমন বড় হয়নি। তো এটা হচ্ছে নামডকমাই, সাইজটা আর একটু বড় হয়। এটার উপরে কালার ভালো না, তাইওয়ান গ্রিন। এটা পাকবে আরো পরে আলহামদুলিল্লাহ। আমের শেপ এবং সাইজ দেয়, আমের সাইজ দেখেন কত সুন্দর। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে অর্গানিকভাবে ফলটা মানুষকে দেওয়া। আর একটা হচ্ছে যে এখানে গাজীপুর যারা আছেন, গাজীপুরের যাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে, এক হাত ফাঁকা জায়গা ফেলে রাখা উচিত না আমি মনে করি। কারণ এই জায়গাটা আমি নেওয়ার আগে এটা একটা জঙ্গল ছিল। তো অনেকে অনেক কিছু বলছেন যে জঙ্গলে কিভাবে কি হবে না হবে। তো আল্ট্রা হাই ডেনসিটি ম্যাঙ্গো টেকনোলজি, যেটা আমাদের বর্তমানে এখন সারা দুনিয়ায় যেটা প্রচলিত, আমের জন্য যে টেকনোলজি যেটা ব্যবহার হচ্ছে, যে ঘন পদ্ধতিতে অধিক আম রোপণ এবং এটা অধিক ফল গ্রহণ। তাহলে আমি দেখাই, দেখেন এই যে একটা গাছ, হ্যাঁ, এই গাছের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে আমাদের প্রথম বছর এই আমগুলো নেওয়া। এখানে 7টা আম আছে। এক একটা আমের গড় ওজন যদি আপনি 800 গ্রাম ধরেন তাহলে অনেক আলহামদুলিল্লাহ। আমটা হচ্ছে এটা থাইল্যান্ডের একটা জাত, তাইওয়ান গ্রিন। তো বিভিন্ন আমি যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, এটাকে কিউজাই বলে, আসলে কিউজাই না, এটা তাইওয়ান গ্রিন। আর হচ্ছে তাইওয়ান রেড। তো সত্যি কথা হচ্ছে এটা তাইওয়ান গ্রিন, এটা কিউজাই না। এই আমটা কাঁচা, যেমন কাঁচা মিষ্টি, পাকলে একেবারেই আলহামদুলিল্লাহ অনেক মিষ্টতা আসবে। এটা পাকবে একটু লেটে। দেখেন তাইওয়ান গ্রিন, এক একটা আম কত সুন্দর শেপ আসছে। এবং আমের এটা আরো 1 মাস লাগবে, এটা অগাস্টের লাস্টে গিয়ে পাকবে। জুলাই লাস্ট অথবা অগাস্টের প্রথম সপ্তাহে হয়তো এটা পাকবে। দেখেন এখান থেকে আপনি পিছন দিকে ধরেন, পিছন দিকে আমগুলি দেখান, এই যে দেখেন কত সুন্দর আম, ছোট ছোট গাছ। তো ঘন পদ্ধতিতে আম নেওয়ার সুযোগ হচ্ছে এটা, এবং এইগুলি পরিচর্যা একেবারেই সহজ। তো আমরা আমাদের আঙ্গিনাতে ফাঁকা জায়গা রাখবো না, রেখে আমরা এই ফসলগুলো ইনশাল্লাহ ওইভাবে সহজেই করতে পারবো। আমি এই যে একটা আম কাটলাম, এই আমটা কেটে দেখাবো এটার কাঁচা, এটার স্বাদ কেমন। মাশাআল্লাহ, কালার চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আপনারা যদি দেখেন তাইওয়ান গ্রিন, দেখেন অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার। এই একটা আমের ওজন প্রায় এটা হচ্ছে 900 গ্রাম হবে। আচ্ছা, তা আমি এখান থেকে একটু টেস্ট করার জন্য দিব। আপনি এটা ধরেন, আচ্ছা, ওই পাশে এটা রেখে দেন। এটা এখনো পাকতে একটু সময় লাগবে, কালার চলে আসছে মোটামুটি। একেবারেই টকের কোনো এগুলি আঁশ নাই, আঁশবিহীন, অনেক স্বাদ। নেন, এটা কচকচা আপেলের মতো। যে গাছগুলো আছে আপনারা তো এটা আবার ইয়ে করতেছেন, চারা হ্যাঁ, চারা ইয়ে করতেছেন।
কেউ যদি আপনার বাড়ির আগে একটা দুইটা চারা নিতে চায় ওটা হ্যাঁ। আপনারা কিভাবে কি হ্যাঁ, করেন? আমরা আশেপাশে যদি কেউ চারা নিতে চান তাহলে আমরা চারা ডেলিভারি দিব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি আমাদের এখানে 3.5 বছর হয়েছে, আমি 3 বছর পর্যন্ত আমার বাগানের গেট খুলি নাই, আমি কাউকে ঢুকতে দিই নাই। আমার উদ্দেশ্য হচ্ছে প্রথম থেকে যদি চারা বিক্রি করতাম আমি অনেক আলহামদুলিল্লাহ চারা বিক্রি করতে পারতাম, অনেক টাকা হাতে চলে আসতো। আমার টাকা কামানো মুখ্য উদ্দেশ্য না। না না এটা অনেকেই বলে থাকেন যে বাগানিরা এরকম চাপা মারে, বাগানিরা এরকম বলে। আমি আমার যা টাকা এখানে ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ, আমি বলছি যে আমারটা আগে ভালো রেজাল্ট আসুক। আমার এখানে যে জিনিসটা ভালো রেজাল্ট আসছে আমি এটাই বলবো যে এটা ভালো, আর যেটা খারাপ আসছে আমি বলবো যে কাউকে বলবো না যে এই জিনিসটা আপনি নেন। ওনারা তো দেখবে যে একটা জিনিস আমার রিয়েলি দেখে ওরে জি, চারা হ্যাঁ। চারাই পাবে, এটাই তো হ্যাঁ, ওনাদের একটা হচ্ছে যে আমাদের আমের যে জাতগুলো আছে, আমরা এখন আমাদের রেজাল্ট গত 2 বছরে ভালো আসার পরে আমরা এখন চারা শুরু করছি। ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে চারা নিতে পারবেন, এবং পরিচর্যার যে বিষয়গুলো অনেকেই বলেন যে নার্সারি থেকে চারা আনলে প্রথম বছর আম হয় পরে হয় না, এই আম কিভাবে কি হইলে না হলে। আমি যদি এটার একটা প্রমাণ দেখাই, দেখেন ব্যানানা ম্যাঙ্গো অফ সিজনে আম আসে এমন কোনো নজির আমার জানা নাই। বাংলাদেশে যারা বাগানি আছেন অফ সিজনে দেখেন এই গাছটার মধ্যে কিন্তু আম আছে, দেখেন এই গাছে কিন্তু আম আছে, হারভেস্ট হয়েছে এই গাছ থেকে, দেখেন এই যে আম আছে নিচে, হ্যাঁ এখন পর্যন্ত দেখেন এই যে আম আছে, আর উপরে দেখেন এই যে আম, নতুন আম, এই যে দেখেন নতুন ফলন এই যে আসছে এই আবার। নতুন ফলন আসছে। এই যে নতুন ফলন আসছে। তো পরিচর্যাগুলো একেবারেই সহজ, এই যে দেখেন নতুন ফলন আসছে, পরিচর্যা একেবারেই সহজ। এটা হচ্ছে আমাদের দার্জিলিং মাদার প্লান্ট, এটা আমাদের দার্জিলিং গাছ আছে 100 আলহামদুলিল্লাহ, আর ম্যান্ডারিং, চায়না ম্যান্ডারিং এবং ইন্ডিয়ান ম্যান্ডারিং আছে আমাদের 50টা গাছ। দেখেন কি পরিমাণে ফল আল্লাহ তাআলা দিছেন। তো এটা পাকতে অনেক লেট হয়, আপনার দার্জিলিং কমলা পাকে গিয়ে আপনার এটা নভেম্বর ডিসেম্বরে পাকে। এই যে দেখেন প্রতি গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কমলা আছে, দেখেন এগুলি আমরা এখন খুঁটি দিব। এই যে ডাল সব ঝুলতেছে, এখন কমলা মাত্র এগুলিতে রস আসা শুরু হয়েছে। এই যে দেখেন মিষ্টতা, কালার, এইগুলি নিয়ে কমলাতে কোনো অসুবিধা নেই। সঠিক কালার এবং সঠিক মিষ্টতা যেটুকু থাকার এইটুকুই আছে। বাজারের কমলা থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়, দেখেন এই যে ডাল ঝুলতেছে। তো এই মাটিতে কমলা হবে না এটাই আমরা জানতাম। অনেকেই বলছেন যে আসলে এই মাটিতে কমলা হয় না, এগুলি আসলে অনেক কষ্টের ব্যাপার। গাজীপুরের ভিতরে শ্রীপুরের ভিতরে এই ফার্স্ট কমলা বাগান। গাজীপুরে কমলা হবে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কমলা হবে। আমাদের এই মাটিতে যেভাবে আমরা এখানে পরিচর্যা করে আমরা যেটুকু এখানে বুঝতে পারলাম, কমলা করা একদম ইজি ব্যাপার। ওনাদের থেকে কমলার চারাও নেওয়া যায়। হ্যাঁ, আমরা কমলার চারা কমলার চারা জি জি হ্যাঁ, আমরা কমলার চারাও রেডি করছি। আমাদের কমলাটার এই যে গাছ দেখলে বুঝতে পারবেন, এই গাছটার বয়স হচ্ছে 3.5 বছর, 3 বছর 2 মাস বয়স। তো আমরা এর আগে কাউকে বলি না যে এখান থেকে চারা নিয়ে যান। আমাদের এখানে গত 2 বছরের ট্রায়ালে আমাদের রেজাল্ট যেটা ভালো আসছে, এখন আমরা বলবো যে এখানে আপনারা আসেন, এসে দেখেন, জিনিস দেখে যদি ভালো লাগে তাহলে নিয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকের বাড়ির আঙ্গিনা 2-4টা করে গাছ লাগান, আপনাকে এটা ভালো ফসল দিবে। এবং এই কমলা গাছটা 50 থেকে 70 বছর পর্যন্ত আপনাকে ফল দিবে যদি আপনি একটু ধৈর্য সহকারে গাছটাকে যত্ন করে রাখতে পারেন। তো প্রতিটা জিনিস যত্ন ছাড়া তো হয় না, যত্ন করতে হয়। এই কমলাটার পরিচর্যা কি আলাদা নাকি আপনার অন্য গাছের মতোই? না, অন্য গাছের মতোই, আম গাছের মতোই। কমলার পরিচর্যা হচ্ছে কমলা গাছের গোড়াটা পরিষ্কার রাখা লাগবে, এটা স্যাঁতসেঁতে থাকতে পারবে না, আগাছা থাকতে পারবে না, পরিষ্কার পানি জমাট থাকতে পারবে না। পানি জমাট থাকতে পারবে না। কমলা এমন একটা জাত, পানি বাজানো যাবে না এবং শুকনাও রাখা যাবে না। হ্যাঁ, বছরে আবার কয়েক মাস তাকে শুকনা রাখা লাগবে। এগুলি একটু বুঝে, পরিচর্যা সহজ, একেবারেই সহজ। আর কমলার হচ্ছে মাকড় হচ্ছে কমলার জন্য বড় শত্রু। আমরা মাকড়নাশক যদি স্প্রে করে দেই তাহলে ইনশাল্লাহ এই সমস্যা আর হবে না।